আমি এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মশিউর রহমান। আমি এখন দাঁড়িয়ে আছি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার এক প্রত্যন্ত বিল অঞ্চলের ৯ নং কলারদুয়ানিয়া ইউনিয়নের মুগরজোর গ্রামে। এখানে প্রায় ১০০ বছর ধরে এই ভাসমান সবজি চারা এবং ভাসমান সবজি উৎপাদন করা হয়। বছরেরও আগে থেকে চলে আসা এই বিরল কৃষি পদ্ধতি আজ দেশ ছড়িয়ে বিশ্ব স্বীকৃতি অর্জন করেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO থেকে আনুষ্ঠানিকভাবে ওই কৃষিপত্র বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন নাজিরপুর উপজেলা কৃষি অফিস। জলাভূমির এক সময়কার বাসিন্দারা আপন মেধায় এই বিশেষ ধরনের কৃষি কৌশল অবলম্বন করে দারিদ্রতা জয়ের পাশাপাশি নিজেরা স্বাবলম্বী হয়েছেন। অপরদিকে দেশের এরূপ জলাবদ্ধ বিভিন্ন অঞ্চলের বাসিন্দাদের জীবন জীবিকার লড়াইয়ে টিকে থাকতে পথ দেখিয়েছেন। কৃষি বিশেষজ্ঞরাও বর্তমানে জন্মলগ্ন জলাভূমিতে এ ধরনের বিশেষ পদ্ধতির চাষাবাদের প্রশিক্ষণ সহ কৃষকদের ব্যাপকভাবে উৎসাহিত করেছেন। নাজিরপুর উপজেলা সদর থেকে ২৫ কিলোমিটার উত্তরে বৈঠাকাটা বাজার সন্নিহিত মুগরজোর গ্রামে জলাভূমির প্রায় ১৮০ হেক্টর জমিতে নয়ানাবিরাম ব্যতিক্রমী এ চাষাবাদের ব্যাপকতা দেখা যাচ্ছে। বর্ষার শুরু অর্থাৎ আষাঢ় থেকে কার্তিক পর্যন্ত এ ৫ মাস কৃষকদের ভাসমান ধাপের উপর ৪১ প্রজাতির শাকসবজি চারা উৎপাদন ও তা বিক্রির সময়। আষাঢ়ে এসব গ্রামের নিচু জমি পানিতে প্লাবিত হওয়ার সাথে সাথে কৃষকরা নেমে পড়ে ধাপ চাষে। বৈঠাকাটা মুগরদোর থানা নাজিরপুর জেলা পিরোজপুর। কিভাবে এই বেডটা তৈরি করছেন? এই বেডটা তৈরি করছি কচুরিপানা আছে না, কচুরিপানা হ্যাঁ। কচুরিপানা দিয়ে একটার পর একটা দিয়ে তারপরে তৈরি করছি। কি কচুরিপানা দিয়েছেন? টেপাপোনা, প্রথমে দিয়েছি কচুরিপানা, তারপরে দিয়েছি হেনা বলে হেনা। হ্যাঁ। মোহাম্মদ সাব্বির। হ্যাঁ, এই যে বেডে যে চারা আমরা লাল চারা দেখতে পাচ্ছি, এটা আপনি কোথায় কোথায় বিক্রি করেন? এটা তো যায় বিভিন্ন জেলায় যায়, খুলনা, বরিশাল, বিভিন্ন জায়গায় ঢাকা। পাইকারি বিক্রি করেন? হ্যাঁ। আমার নাম মোহাম্মদ শাওন, মুগরজোর বৈঠাকাটা, নাজিরপুর পিরোজপুর। এই চাষাবাদ করি। এই যে পেশাটা, এটা কি আপনাদের আদিকাল থেকে এই পেশাটা? হ্যাঁ, আদিকাল থেকে। কত বছর ধরে হবে? এটা মেলা বছর, ২০০ বছর ধরতে গেলে বাচ্চা ছাড়া করে দিয়েছি, আমরাও করতে আছি। আপনার কয়টা বেড আছে? আপনার আনুমানিক ২০টা আছে এখন, আগে ছিল আরো বেশি। বেশি? আচ্ছা, আবহাওয়া অনুকূলে থাকলে আপনাদের আহ, মানে লাভ হয়? আবহাওয়া আপনার যদি রোদ্দুর বা আবহাওয়া ভালো থাকে তাহলে তো বেচাকিনি একটু ভালো হয়, যদি বৃষ্টি বাদল হয় তাহলে তো বেচাকিনা খুব খারাপ।